এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের জন্য। ও একটু বুতে গিয়েছে, ওখান থেকে বের হইলে আমরা এখন সোজা চলে যাব ব্যাপারীপাড়া অ্যাক্সেস রোডের ওখানে একটা AJR কুরিয়ার সার্ভিসের ওখানে। দেন আমার হাজব্যান্ড বুথ থেকে বের হয়ে চলে আসছে। এখন আমরা সামনের দিকে গিয়ে যাব, একটা রিক্সা নিব। রিক্সা নিয়ে এখন সোজা চলে যাব ব্যাপারীপাড়া অ্যাক্সেস রোডে। ওখানে কুরিয়ার সার্ভিসে আমাদের একটা বিশাল পার্সেল এসেছে ঢাকা থেকে, ওটা রিসিভ করার জন্য। দেন আমি তো একা পারবো না, তো আমার হাজব্যান্ড সহ চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়া করেই বের হয়ে গিয়েছি, হিজাব পরেই বের হয়ে গেছি, ড্রেস আর চেঞ্জ করি নাই, বাসার ড্রেস। তো আমরা একটা রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠে বসলাম। আমরা এখন সোজা ব্যাপারীপাড়ার দিকে চলে যাচ্ছি। আমি হেজাব পরেই বের হয়েছি, যখন দেখলাম যে না, তাড়াহুড়া করে, কারণ কুরিয়ার বন্ধ হয়ে যাবে আজকে ওদের কালকে যেহেতু শুক্রবার, আমি আমার প্রোডাক্টগুলি নিতে পারবো না। তো সে কারণে আমাকে এখন রাত বাজে 8টা, আমাকে এখন নিতে হবে তাড়াহুড়া করে। আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি। অনেক খোঁজাখুঁজির পর ওদের ইয়েটা পেলাম। এখানে অ্যাকচুয়ালি আমার এসেছে একটা কনসোল টেবিল, দুটো মোড়া স্টুল বড় সাইজের ম্যাচিং করা, আর এসেছে একটা আমার বেডের পিছনে একটা স্টুল, ডিজাইন করা একটা স্টুল, একই কালারের। আমি একই শোরুমে অর্ডার করেছি, এখন ওরা খুব সুন্দর করে পাঠিয়েছে। দেন এগুলো দেখে তো আমি খুবই এক্সাইটেড। আসলে যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই পেলাম। খুব সুন্দর একটা কনসোল টেবিল, মার্বেল পাথর দিয়ে রেডি করা। আমি ডিজাইন দিয়েছি, ওরা আমাকে কাস্টমাইজ করে দিয়েছে। দেন এখন ওদের থেকে প্রোডাক্ট কালেক্ট করে আমরা এখন ভ্যানে উঠাই দেব। তা আমাকে বলল যে আপনি একটু চেক করে দেখেন কোনটা আপনার প্রোডাক্ট, কারণ এমনভাবে প্যাকেজিং করা বোঝাই যাচ্ছে না। দেন আমি প্যাকেট খুলে দেখেছি এগুলো আমার প্রোডাক্ট। তো লোকগুলো 2টা লেবার ভাড়া করলাম আর একটা ভ্যান নিলাম ওদের থেকে, ভ্যানের মধ্যে উঠাচ্ছে। তো ওদের কাজগুলো তো সুন্দর না, ওরা যে কোনোভাবে রেখে দেয়, ভেঙে যেতে পারে। আমার হাজব্যান্ড ওদেরকে হেল্প করতেছে, কারণ আমাদের কাজগুলি আসলে আমরা কখনো নিজেরা না করলেই কোনো কাজ আমাদের কাছে সম্পূর্ণ মনে হয় না। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে বাঁধতে হবে। পরে আমরা অন্য একটা রিক্সা নিয়ে চলে আসবো, ওদেরকে বুঝিয়ে দিয়ে। এগুলো আজকেই নিতে হবে, কারণ কুরিয়ারে একদিনের বেশি রাখলে জিনিসগুলোর জন্য ওরা ব্যাক করে দেয়, অনেক ঝামেলা করে ওরা। আরও বড় পার্সেল তো সমস্যা, আমাকে ঢাকা থেকে ফোন দিচ্ছে বারবার। তো সে কারণে নেওয়া। যে আর ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, ওরা এত সুন্দর করে প্যাকেজিং করছে যেন জিনিসগুলো ড্যামেজ না হয়। দেন একটার উপর একটা দিয়ে ওরা ভ্যানে বেঁধে নিল। ওদেরকে ভ্যানে মালগুলো তুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আবার একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে এখন বাসার দিকে চলে আসতেছি। তো রাতের বেলায় রাস্তাও একটু শুনশান, আর এই রাস্তাটা এত সুন্দর, ঘুরতে ভালোই লাগে। অবশেষে আস্তে আস্তে ওগুলো আনপ্যাকিং করা হচ্ছে। মার্বেলটাও অনেক সুন্দর, হোয়াইট কালার একটা মার্বেল দিলাম। আর এটা হলো 2টা স্টুল, এটা ম্যাচিং করে নিয়েছি। তবে স্টুলগুলোর সাইজ ওরা বড় করে ফেলেছে। আমি যে কাজের জন্য নিয়েছি ওই কাজে আমার একটা টুলে দেওয়া যায়, 2টো টুল দেওয়া যায় না। তা আমার হাজব্যান্ড এটাকে ফিটিং করে নিচ্ছে, ইঞ্জিনিয়ার বলে কথা। এইখানে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, অনেক লাকি। বাসায় যখন ইঞ্জিনিয়ার থাকে তখন কোনো কাজ আর কষ্ট হয় না। ডিজাইন চেঞ্জ করা থেকে শুরু করে মোটিভেশন করা, সব কিছু নিজের হাতে। তো আমি তো অলওয়েজ ক্যামেরাম্যান, ও সব কাজ করতেছে একে একে। তো আমিও একটু মজা নিচ্ছি এই ফাঁকে। লাইফটা আসলে এইভাবে এনজয় করতে হয়, কারণ আমরা কয়দিন আর বাঁচবো। সুন্দর করে লাইফটাকে হ্যাপিলি মেনটেন করাটাই বেটার। আর সবচেয়ে বড় সুখের জিনিস হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা লাইফ পার্টনার। এটা যদি আপনার অনেক সুন্দর এবং ভালোবাসার মানুষ হয়, তাহলে কথাই নেই, আপনি অনেক লাকি। দেন সব কিছু মোটামুটি সুন্দর করে সেটিং করে ফেললাম। এরপরে আমি ট্রি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এখন আপাতত আমি এটা সেট করে নিলাম। এই হলো আমার
ফাইনাল লুক, যেটার জন্য আমি নিয়েছি। ওয়াও, কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। এই ফুল সেটটা আমি ঢাকা থেকে অর্ডার করেছি, তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে কিছু কিছু অর্গানাইজ আমি নিজের থেকে থিম বের করে আমি নিজের মতো করে আমার ঘরটাকে সাজাই। অন্যরা গোল্ড, হীরা, ডায়মন্ড নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার হাউস হোল্ড, মানে হাউস টুলস নিয়ে, আমার সংসার নিয়ে, আমার বাসাকে সাজাতে, ঘরের সংসারের জিনিসপত্রই আমার সবচেয়ে বেশি ফেভারিট অন্য জিনিসের চেয়ে। আমি গোল্ড, তারপর ডায়মন্ড, এগুলো আমার প্রতি কোনো লোভ নেই। আমি শুধু আমার বাসাকে কিভাবে সুন্দর করে ডেকোর করা যায় ওটাই আমি সুন্দরভাবে সাজাই।